এখন বাজারে বেশ বড় বড় করলা পাওয়া যায়, উচ্ছের সাইজ ছোট হয়, করলাগুলো একটু তিতো হয়। তা কী করব, করলা ভাজা খেতে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, কাসুন দিয়ে ভালো লাগে। তা এটা তোমাদের করে দেখাইনি। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই যে বেসনটা ছিল এই করলার সাথে মিশে ভাজা করে নিয়েছি। বেশ মচমচা ডিমের বড়া যেরকম হয় ওরকম স্টেপে করলার বড়া করে নিয়েছি। ডিমের যখন বড়া হয় ছোট ছোট করলা দিয়েও ভাজা করা যায়। তা আমার ঘরে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম আবদা রাখার জন্য। তা ভাবলাম একটু বেসন গোলাও ছিল, তা এটা একদম ভুজিয়ার মতন করে করলা ভেজে নিচ্ছি। করলাটা এখন যেহেতু নরম হয়ে যাবে তার জন্য আমি পাশে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন বানাবো কাঁচকলার ভর্তা। এটা আমি কোনোদিনই খাইনি, আমি যেহেতু একজনের কাছ থেকে শিখেছি তাই জন্য তোমাদের সাথেও ট্রাই করেছি। আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না গ্যাসের প্রবলেমের জন্য, তার পরিবর্তে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা এখন তেলের মধ্যে দিলে পটপট করে ফেটে যাবে, তার জন্য রেখেছি রসুন, পেঁয়াজ, আলু আর কাঁচকলা। এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। তার জন্য আমি এটা সর্ষের তেল দিয়েই করছি। এখানে বেশি তেল অ্যাড করার কোনো দরকার নেই, এই কড়াইটার মধ্যে হালকাভাবে দিলেও হবে। এইবার তেলটা নিচে থেকে গরম হবে, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এই ভর্তার মধ্যে দিয়েছি পেঁয়াজগুলো, পেঁয়াজটা পুড়ে পুড়ে আসবে আর খেতেও বেশি ভালো লাগবে। এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা সিদ্ধ করে নিই, একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, কারণ কাঁচকলা কাটলে একটা কালো কষ বেরোয়। এই কাঁচকলা দিয়ে এই যে ভাত, গরম ভাতও রেখে দিয়েছি। তাহলে আজকে হচ্ছে উচ্ছের বেসন দিয়ে একটু ঝোড়ো। আর এবার আলুটাও দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে সাজিয়ে চাপা ঢাকা দিয়ে দিতে হবে এবং হালকা ফ্লেমে করতে হবে। এর ওপর দিয়েও আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে আমি কি করেছি, এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এবার চাটনিটাও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই কাঁচকলার ভাতটার মধ্যে কিন্তু মিষ্টি অ্যাড করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা যত বেশি ঝাল ঝাল হবে তত বেশি খেতে ভালো লাগবে। ভর্তা কিন্তু মিষ্টি চলে না, অনেকে মিষ্টি দেয়, কিন্তু আমি মিষ্টিটা দিতে না করছি, ভর্তার যে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে আমি কালারের জন্য এক চিমটে একটুখানি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। ব্যাস, এটাও হালকা ফ্লেমে হতে থাকবে। আর এটাও এটা একটু হালকা ফ্লেমে হতে থাকুক। দেখো পেঁয়াজগুলো বেশ সুন্দর গোল গোল করে দিয়েছিলাম। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা হচ্ছে তেলে ভাজা হবে। যখন আমরা ভর্তাটা ভাজা হবে লাল লাল করে, তারপরে একদম সিদ্ধ হয়নি, এটা আলু ভাজার মতন কাঁচকলা তো ভাজা খায়, আমি একটু সব কটা একসাথে ভেজে নিচ্ছি। এবার আমার এই চাটনিটাও হয়ে গেছে। এটা আমের চাটনি। ব্যাস, আমের চাটনি হয়ে গেল। এখানে আমি কি করলাম, এবার একটু ঢেকে দিচ্ছি, এটা হালকা ফ্লেমে হওয়ার জন্য আমি এখানে রেখে দিচ্ছি। এবার আমি আজকে করছি দই পনির। দই পনিরের জন্য আমি কি কি রেখেছি, দই তো লাগবেই। এখানে আমি নিয়েছি তিল বাটা, বলছি তিলটা দেখো কড়াইয়ের মধ্যে সাইড করে রেখেছি, একটু জিরে গরম করে নিয়েছি। এখানে আমন্ড, কাজু, কিশমিশ আর এখানে রেখেছি আদা। আজকে যেহেতু আমার দই হবে
দই চিকেন, তার জন্য হয়তো পনির হবে, তার জন্য আমি এগুলো সব ভেজে রেখে দিয়েছি আর তার পেস্ট করে নেব। আর এখানে এই যেহেতু দই পনিরের মধ্যে অ্যাড করে নিলাম, যেহেতু দইটা টক, একটু চিনিটাকেও অ্যাড করে নিচ্ছি। আর এর সঙ্গে ভাজা মশলা টশলা কিছু দেবো না, এই তিল কাজু একসাথে পেস্ট করে দিয়ে দেবো। আর পনিরটা আমার প্যাকেট পনির বাজারে পাওয়া যায়, পনিরটা আমি আগেই ক্রিম পনির দেখেছো, এমনি নর্মাল পনির থেকে ক্রিম পনির টেস্টটাও বেশি, আর ভাজলে পর একটা তেল বেরোয়, দেখো একদম হালকা ফ্লেভার, এটা কি একদম নরম হয়ে যায় যখন প্যাকেট থাকে টাইট, এবার যেই তেলে দেওয়া হয় তখন এটা ছেড়ে যায়। তা ভাবলাম আগে ঘরে দইও আছে, আর এটা আমি সম্পূর্ণ করব সাদা তেলে। এই দই পনির কিন্তু সর্ষের তেলে একদম ভালো হয় না, আগেও বলে দিলাম। এটা আমি একটু দই পনিরের মধ্যে একদম অল্প তেল লাগে। আর এখানে কিছু ফোড়ন আমি দেব না, যেহেতু জিরে বেটে দিচ্ছি, 1 চিমটি জিরে দিয়ে দিচ্ছি, এটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিশমিশ, তারপর তিল সব পেস্ট করে, আর সাথে একটু জিরে দিয়েছি। এর মধ্যে তোমরা মৌরিও অ্যাড করতে পারো, মৌরির গন্ধটা বেশি ভালো লাগে, আবার বেশি মৌরিটাও ভালো লাগে। আমি মৌরির বদলে জিরে দিয়েছি, ভাজা জিরেটা গন্ধটাও ভালো হয়। আর কোনো বেশি কিছু মশলা অ্যাড করছি, এই যে টক দইয়ের মধ্যে এই মশলাটা আমি যুক্ত করে দিলাম, এটা আমি হাতেই পেস্ট করি না। এইবার এই দইয়ের মধ্য দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি কি করছি, এই তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু জলও অ্যাড করলাম। এবার আমাকে একটু কন্টিনিউস নাড়িয়ে নিতে হবে। এটা একদম গ্রেভি তৈরি করেছি, পনির মানে গ্রেভি তৈরি করতে হবে। 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা আমার অ্যাড করা হয়নি, একটু হলুদ দিয়েছি। আর একটুখানি এটা একদম গ্যাস কমিয়ে করতে হবে, তাহলে আর একটুখানি নুনও অ্যাড করেছি, নুনটা দেখে দিতে হবে। 1 চিমটে সামান্য একটু ঝাল ঝাল হওয়ার জন্য, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তা কালারের জন্য দিচ্ছি। ব্যাস, পনিরে আমার গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে। এটা এখন করে রাখলাম এই কারণে, রাত্রিবেলা ইচ্ছা আছে পরোটা করব। এই যে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা গ্রেভিটা তৈরি করে দিয়েছি, পনিরের মধ্যে এটার রসটা টেনে নেবে, একদম মাখো মাখো হয়ে যাবে। এটা ফুটে আসলে ওপর দিয়ে তোমরা একটু সর্ষের তেল দিতেও পারো, কিন্তু আমি সর্ষের তেলটা কিছু দেবো না, এটা যেহেতু সাদা তেল, ওর মধ্যে দিয়ে একটু তোমরা বাটার যুক্ত করতে পারো, এতে আরও টেস্ট লাগবে। এটা ফুটে আসুক, তারপর আমি 1 চিমটে বাটার দিয়ে দেবো। এই দেখো কাঁচকলার ভর্তাটাও তোমার যে দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ সুন্দর সব কুক হয়ে গেছে, দেখেছো। এইবার আমি কি করছি, এটাকে আরেকটু মেখে নিচ্ছি করে, একদম পেঁয়াজগুলো বেশ সুন্দর পরে হাতের সাহায্যে ভালোভাবে তা দেখিয়ে নিলাম কেমন কুক হলো। এখন তো আমি খন্তার সাহায্যে করেছি, এটা চাপা ঢাকা দিলে বাকি কুকটাও হবে। তোমরা এইভাবে কাঁচকলার ভর্তাও এইভাবে খেতে পারো, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দেখো বাজারে এটার আমার বিচি কলা ছিল, কলাগুলোর সাইজগুলো দেখেছো কিরকম মোটা মোটা, একটু মোটা সাইজ ছিল, আমাকে বলেই দিয়েছিল এটা কিন্তু বিচি কলা, পাকলে বিচি হয়ে যাবে, কিন্তু এখন সেটা বিচি হয়নি। তাই জন্য আমি কি করলাম, এই বিচি কলাগুলো তো কেউ খাবে না, গাছে বেশ ভালোই লাগে। তা এর আগে একটা কাঁচকলা ভাত শুক্তো খেয়েছি, তা এখন লাগলো না এতটা কোন, আজকে একটু কাঁচকলা ভর্তা করি, 2 জন মানুষের যথেষ্ট। এই ভর্তাটার জন্য আজকে এটা করেছি, এটা বিচি কলা,
কিন্তু পাকলে বিচি হবে এখন কাঁচা কলাই। আমার কাঁচকলার ভর্তাটাও বেশ সুন্দর হয়ে গেছে। আর পনিরটা দেখো, দই পনিরের কালারটাও দেখো কি সুন্দর কালার এসে গেছে। আমি বাটি বাটি ঢালি না, কড়াইতেই তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দই পনির দিয়ে বেশ অসাধারণ পরোটা দিয়ে ভালো লাগে। এই বেলায় করে রাখলাম, রাত্রি যা গরম লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।